আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সেভেন সিস্টার্সের ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে। বিশেষ করে আমরা দেখব সেভেন সিস্টার্সে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা এবং এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি কিভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রভাবিত। সেভেন সিস্টার্সের পরিচিতি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। রাজ্যগুলি হলো ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। এই অঞ্চলের মোট আয়তন 2,62,284 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের 7%। 1972 সালের জানুয়ারি মাসে ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া এক বেতার প্রসূ চলাকালীন নতুন রাজ্য প্রতিষ্ঠার সময় সপ্তভগিনীর এলাকা বা ল্যান্ড অফ সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেছিলেন। পরে তিনি সপ্তভগিনী রাজ্যের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও সাধারণত্বের উপর একটি বইয়ের সংকলন করেছিলেন। মূলত এই বই প্রকাশনার জন্যই এই সেভেন সিস্টার্স ডাকনাম প্রচলিত হয়ে গেছে। বাংলাদেশ ভারত বাণিজ্যে সেভেন সিস্টার্সের গুরুত্ব। সেভেন সিস্টার্স অঞ্চলে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং এই চাহিদা বেড়েই চলেছে। বিশেষ করে আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, লোহা, সিমেন্ট, ইলিশ, শুকনো খাবার, মিনারেল ওয়াটার এবং আরো অনেক কিছু। বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের বাণিজ্য সম্প্রসারণ হলে উভয় অঞ্চলের নাগরিকরাই উপকৃত হবে। বিশেষ করে ত্রিপুরা ও মিজোরামের সাথে বাংলাদেশের স্থল ও নদীভিত্তিক সীমান্ত থাকায় পণ্য পরিবহন ব্যয় কম হয়, যার ফলে আমদানি রপ্তানি ব্যয়ও কম হয়। সেভেন সিস্টার্সের ভূরাজনৈতিক গুরুত্ব। সেভেন সিস্টার্স কৌশলগতভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে, কিন্তু দুর্বল অবকাঠামো এবং ভূমিবেষ্টিত অবস্থার কারণে এই অঞ্চল তুলনামূলকভাবে পিছিয়ে আছে। এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা ভারত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে শতাধিক বিচ্ছিন্নতাবাদী দল রয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য একটি উদ্বেগজনক বিষয়। সম্প্রতি 7 সেপ্টেম্বর 2024 সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় বন্দুক যুদ্ধে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এর একদিন আগে বিষ্ণুপুর জেলায় রকেট হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 5 জন। মণিপুরে 2023 সালের মে মাস থেকে হিন্দু সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের সাথে কুকিদের সংঘাত চলছে। এতে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে তা এখন আর নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, তবে এই সংখ্যা এখন 300 জনের কাছাকাছি বলে মনে করা হচ্ছে। 2024 সালের শুরুতে মৃতের সংখ্যা ছিল 200 জনের বেশি। বাংলাদেশ ভারত সম্পর্কের চ্যালেঞ্জ। বর্তমানে ভারত এবং সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে একটি বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ স্পষ্ট হওয়ার কারণে ভারতের প্রতি সাধারণ মানুষের এক ধরনের ক্ষোভ বহুদিন ধরেই দানা বেঁধেছে, যার কারণে আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি ভারত বিরোধী স্লোগান দিতেও দেখা যায়। এর কারণ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ হলো, বিগত 15 বছর যাবৎ শেখ হাসিনা ক্ষমতায় রাখতে ভারতের নগ্ন হস্তক্ষেপ। অন্যদিকে ভারত মনে করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি নিয়ে ভাবতে হয় না। এর কারণ হিসেবে ভারত বিএনপি সরকারের আমলে 2004 সালের 10 ট্রাক অস্ত্রের চালানের ঘটনাকে উল্লেখ করে থাকে। ভারত মনে করে বহুল আলোচিত এই অস্ত্রের চালানটি ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সরবরাহ করার জন্য আনা হয়েছিল, যার কারণে ভারতের সেভেন সিস্টার্সের নিরাপত্তা এবং আভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশ একটি চ্যালেঞ্জের নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তাই বাংলাদেশের উচিত হবে অবশ্যই সমতা ও ভারসাম্যের ভিত্তিতে পারস্পরিক স্বার্থ বজায় রেখে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়া। এতে উভয় দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা স্থিতিশীলতা যেমন নিশ্চিত হবে, তেমনি উভয় দেশই অর্থনৈতিকভাবেও লাভবান হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও শক্তিশালী ও অর্থবহ করতে এবং সেভেন সিস্টার্সের আভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। তিস্তা চুক্তি সহ যে সকল একতরফা এবং অসম্পূর্ণ চুক্তি রয়েছে সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। আর এজন্য দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক ও যোগাযোগের উন্নতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার মতামত ও পরামর্শ কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।